হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ব্রো হিয়ার। তো নতুনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা আজকে দেখবো খুব সিম্পল ভাবে এই ডিজাইনটা কিভাবে করতে হয়। তো এই ডিজাইনটা নিয়ে হয়তো দেখতে পাচ্ছেন যে খুব সহজ, কিন্তু এটা একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি সেটা আমি এখন একটু আপনাদের দেখাবো। তো দেখেন, এইটা আমরা হচ্ছে এই ডিজাইনটা আগে তৈরি করবো। আমরা ফ্রন্ট পার্টটা সবসময় আগে তৈরি করি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আমরা আজকে দেখবো যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে পারি। তো আমাদের এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট এই ইলিপস দিয়ে আমরা কি করব, শিপ চেপে ধরে ফার্স্ট এটা তৈরি করে নিব। তো আমাদের এটা তৈরি করা শেষ। আমাদের এটা তৈরি করতে তো বেশি সময় লাগে না। তো আমাদের এটা আরেকটু বড় করতে হবে মনে হয়, মোটামুটি। ওকে। তারপরে এটা কি কালার? আমাদের কালার নিতে গেলে কালার পিকার দিয়ে কি করব, আমরা এই কালারটা নিয়ে নিব। তো আমরা এটা কি রেড কালার। তারপরে কি করব, আমরা এইটা আরেকটু বড় করব। অল্টার দিয়ে আমি একটা কাজ করি, একটু বড় করি। বড় করার কারণ দেখাই আমি। দুইটা সিলেক্ট করে আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। অ্যালাইনমেন্টটা ঠিক করার পরে এটা মনে হচ্ছে কি যে আরেকটু ছোট করতে হবে। তো দেখেন, আমি এইটুকু যে সমান এইটুকু আমি করতে যাচ্ছি। তো এইটুকু করার জন্য আমি জাস্ট এটা আরেকটু ছোট করতে হবে। তো আমার মনে হচ্ছে যে এটা আরেকটু ছোট করা লাগবে। তো দেখেন, আমি কিন্তু এখন মোটামুটি এটা করে ফেলেছি। দেখেন আমার, আচ্ছা, একটু বড় করি, শিফট চেপে ধরে। তো এখন দেখেন আমার এই যে অ্যালাইনমেন্ট সেন্টার ভার্টিক্যাল দুইটা দিলাম। দেওয়ার পর এখন আমি বড়টা সিলেক্ট করে কি দিব, স্ট্রোক দিব। এটার একটা স্ট্রোক দিব। এটা স্ট্রোকটা রেড দিব এবং ফিল কালারটা অফ করে দিব। অফ করে দিব। অফ করে দিলে দেখেন আমার এখন এরকম তৈরি হয়েছে, কিন্তু এই এরকম তৈরি হয়েছে। এখন আমি এইটাকে জাস্ট সিলেক্ট করে কি করব, এক্সপ্যান্ড করে দেব। এখন আমি জাস্ট স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে এবং এটা একটা কালার দেখাচ্ছে। এখন আমি কোথায় যাব, আমি এইখানে যে টুলটা আছে, এই যে ইরিস টুল যে জায়গায় থাকে, ইরিস টুলে যাব, গিয়ে কি করব, নাইফটা নিব। নাইফ নিয়ে আমি কোথায় কোথায় রাখতে চাচ্ছি, এইখানে এইখানে রাখতে চাচ্ছি। তো আমি এইখানে একটা, এইখানে একটা, এবং মোটামুটি এইখানে একটা, দুইটা, এবং এইখানে একটা, এইখানে একটা, এইগুলো আমি জাস্ট ই করে দিলাম, দিয়ে আনগ্রুপ করব। করার পর আমি কি করব, আমি রাখতে চাচ্ছি কতটুকু, এইটুকু। তো আমি এইটুকু ডিলিট করে দিই। ডিলিট করার পরে দেখেন আমার যে দুটো আমি নিতে চাইছি সেইটুকুই। তো এখন আরেকটা কপি করব। কপি করে কি করব, আমি শিফট চেপে ধরে ছোট করব, করে এটার উপরে নিয়ে আসবো। নিয়ে এসে এটার কালার কি দেবো, হোয়াইট। দেওয়ার পরে আমার কিন্তু এখানে যে হোয়াইটটা দিতে চাইছি আমি, সেই হোয়াইটটা দেওয়া শেষ। ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এই দুইটা গ্রুপ করি। গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে আমার সে হোয়াইটটা কোথায় গেল? আচ্ছা, হোয়াইটটা চলে গেছে তো। আচ্ছা, আমার গ্রুপ পরে করি, আগে আমি হোয়াইটটা আর একটু বড় করি। ওকে। আমরা এটা পয়েন্টটা, এটার পয়েন্টারটা সেম নিয়ে আসো। তো দেখেন এখন কিন্তু আমার এইখানের এই কাজটুকু শেষ। এখন আমি কি করব, রেক্ট্যাঙ্গেলে যাব, এইখানে যাব, গিয়ে কি একটা হোয়াইট নিয়েছি। এরপর এখন আমি কি করব, মেক ক্লিপিং মার্কস দিলে আমার এই ডিজাইনটা তৈরি হওয়া শেষ। তো এই ডিজাইনটা তৈরি হওয়ার পরে আমি কি করব, এই যে লেখাটা আমি আগে লিখে রেখেছিলাম, এই এই ডিজাইনটা দিয়ে আমি দেখাইছি অনেকগুলো ডিজাইন। আপনি আমাদের চ্যানেল নিয়মিত ফলো করলে এটা দেখতে পাবেন। তো দেখেন এইখানে আমি নিয়েছি, নেওয়ার পর এটা আমি আনগ্রুপ করি। করার পর আমি এইটুকু ডিলিট করে দেই। এটা ডিলিট করে দেই। এইটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে, পরে আমি মিড অ্যালাইনমেন্ট করে আবার গ্রুপ করে দেই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করে আমি এটা জাস্ট এখানে বসাই দিয়েছি। তো দেখেন এটা বসানো শেষ। তারপর এখন আমাদের কি করতে হবে, এই পার্টটা ডিজাইন করতে হবে। এই পার্টটা ডিজাইন করতে হবে। তো এই পার্টটা একদম সহজ। আমি একটা কাজ করি। উম, আহ, আচ্ছা, এটা ডিলিট করে এইটা এই সাইডে রাখি এবং এই ডিজাইনটা কপি করে জাস্ট এইখানে নিয়ে আসবো।
কপি করে জাস্ট একটা কপি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো কপি নিয়ে আসার পরে এখন আমি কি করব, এটা রিলিজ করে দিই, ক্লিপিং মার্কসটা রিলিজ করে দিয়ে আমি কি করব, ফুল অ্যারেঞ্জ ট্রান্সফর্ম করব কি রিফ্লেক্ট, রিফ্লেক্ট করব কি ভার্টিক্যালি, ওকে করার পরে এই সাইডে চলে আসছে। তো দেখেন এইটাই কিন্তু এরকম ডিজাইন নাই। এটার এটা করতে গেলে কি করা লাগবে, আমার এই দুইটা সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করে কি সামনের দিকে নিয়ে আসা লাগবে। তো আমরা এটা সামনের দিকে নিয়ে আসা শেষ। আসার পরে দেখেন আমাদের এইখানে ফাঁকা জায়গা আছে। তো ফাঁকা জায়গা পূরণের জন্য আমি কি করব, এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটা সাইজটা আমি এটার সাথে নেই, সমস্যা নাই। নেওয়ার পরে আমি একটা কাজ করি, এটা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই। এটা এইটার নিচে চলে গেছে। তারপরে এইটা এবং এইটা সিলেক্ট করে আমি যদি এইখানে যাই, গিয়ে যদি এরকম দিয়ে দিই যে এটা জয়েন এবং এটা সাথে, তাহলে কিন্তু আমার এই শেপটা তৈরি হয়ে যাবে। তো এই শেপটা আমি কি করব এখন, কি কালার দিব, রেড। রেড কালার দিলে দেখেন আমার এখন কিন্তু এরকম যেরকম নিয়েছিলাম ওরকম তৈরি হয়ে গেছে। তারপর কি করবো, আমি এটা একদম ছোট করে দিব। তো দেখেন আমার যে এটা ছিল এরকম হয়েছে, মোটামুটি এরকম হয়েছে। তো তো আমার ডিজাইনটা আরো পিছে যাবে, এই ডিজাইনটা সম্পূর্ণ আর একটু পিছে যাবে, এই যে এতটুকু পিছে যাবে। তারপরে এখন আমার এখানে যেটা নিতে চেয়েছিলাম সেটা আমার হয়েছে। তোমার এইখানে একটা ক্লিপিং মাস্কের এইটা থেকে গেছে। তো এটা আমার যতটুকু নিতে চেয়েছিলাম ততটুকু গিয়েছে, আমার মনে হয় কি আরেকটু নিতে পারলে ভালো হয়। তো দেখেন এইটুকু শেষ। এখন আমি কি করব, একটা নিয়ে জাস্ট ক্রিয়েট করে তার কালার দিয়ে দিই একটা ব্ল্যাক কালার, তাহলে বুঝতে পারবেন এই যে আমি সম্পূর্ণ নিয়ে কি করব, ফুল সিলেক্ট করব, যতগুলো অবজেক্ট আছে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এখন কিন্তু আমার এই পিসের ডিজাইন কমপ্লিট। এখন আমি এইখানে অলরেডি এই লেখাটা নিয়ে রেখেছিলাম এবং এইখানে আমি জাস্ট নিয়ে এসে দিলাম এবং এইখানে আমরা কি রেড দেখতে পেয়েছি, এখানে ব্র্যান্ড নেমটা রেডে। এটা আনগ্রুপ করি, করে আমি এইটুকু সিলেক্ট করি, এটা কি করে দেবো, রেড। তারপর আমি এটা ডিলিট করে দিই। দেখেন আমাদের যে ডিজাইনটা নিয়েছিলাম সেম টু সেম আমরা কপি করতে শিখে গেছি। আমার এইটুকু আবার বাদ গেছে কি করে, দেখেন এইটুকু আমার আবার এইটুকু বাদ গেছে। এটা জাস্ট সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। তো কতটুকু নিয়ে আসা লাগবে, তো এটা আপনি যে সময় সিলেক্ট করবেন সেই সময় দেখবেন। আমি ভিডিও বড় হওয়ার জন্য আমি দেখলাম না, আমি চোখের আনুমানিক এখানে নিয়ে আসলাম এবং ব্র্যান্ডিং লোগোটা এবং এটা সিলেক্ট করে গ্রুপ করে এটা মাঝখানে বসাই দিই। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তারপর আমাদের এই লেখাগুলো তো এখনো নিয়ে আসা হয়নি, সরি, আমাদের এই লেখাগুলো তো এখনো নিয়ে আসা হয়নি। লেখাগুলো নিয়ে আসার জন্য জাস্ট আমি লেখাগুলো এখানে জাস্ট বসাই দিব, এই যে লেখাগুলো জাস্ট এখানে নিয়ে এসে আমরা বসাই দিব। দেখেন এই লেখাগুলো আপনার ইচ্ছা মতো বসাই দিতে পারবেন, ঠিক আছে? তো বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই ডিজাইনগুলো আসলে কিভাবে করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।